রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, তোমাদের মাঝে কে আছে এমন, আমি এখন কিছু কথা বলবো, যে কথাগুলো সে গ্রহণ করবে, নিজে আমল করবে, অন্যকে শিখিয়ে দিবে, তারাও যেন আমল করে। فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আপনার কথা গ্রহণ করব, নিজে আমল করব, অন্যদেরকে শিখায়া দিব, তারাও যেন আমল করে। فأخذ بيدي وعد خمسة। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, ধরে গনে গনে 5টা জিনিস শিখাইয়া দিয়েছে। কয়টা? এই 5 জিনিস আপনারা সবাই মনে রাখার চেষ্টা করবেন, আমি সহ আমরা সবাই মনে রেখে আমল করার চেষ্টা করব। যেহেতু প্রথমে নবী বলছে আমি এখন কিছু কথা বলবো, কে আসো আমার কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকেও শিখাইয়া দিবা, সেও যেন আমল করে। তো যেহেতু নবীর হাদিসটা আমি পড়ছি, তো আমি পড়ার পর আমিও আপনাদেরকে বলতেছি, নবী বলছে যে এটা গ্রহণ করবে সে নিজে আমল করবে এবং অন্যকে শিখাইলে তারাও আমল করবে। এখন আপনাদেরকে শিখাইলে আপনারা আমল করবেন না, এই শর্তে বলা যায়, যেহেতু নবী শর্ত দিছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনে গনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টি জিনিস শিখাইছে। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম কাজ থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো, হারাম মজলিস থেকে বাঁচো, হারাম শোনা থেকে বাঁচো, হারাম বলা থেকে বাঁচো, হারাম পোশাক থেকে বাঁচো, হারাম খাদ্য থেকে বাঁচো, হারাম উপার্জন থেকে বাঁচো। আর এই কথাটা অন্যকেও জানায়া দিও আবু হুরায়রা, যে হারাম থেকে বাঁচবে আমি নবী ঘোষণা করলাম তাকুন আবাদান নাস। তুমি যদি বাঁচো এবং তুমি যাদেরকে জানাবা তারাও যদি বাঁচে, এই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবে। আপনাদের এই এলাকায় কেউ যদি আপনারা হারাম কাজ না করেন, হারাম কথা না বলেন, হারাম কথা না শোনেন, হারাম খাদ্য না খান, হারাম পোশাক না পরেন, হারাম উপার্জন না করেন, বিশ্বাস করেন আপনাকে হয়তো এই এলাকার মানুষ অতটা দাম দেয় না, বাংলাদেশের কেউ হয়তো আপনারা চেনেও না, এই এলাকায় বড় বড় কোনো অনুষ্ঠান হইলে হয়তো আপনারা তেমন কেউ পাত্তাও দেয় না, কোনো দরবার মিটিংয়ে আপনারা তেমন গনেও না, আপনার কথা এলাকাবাসী তেমন একটা গ্রহণ করেও না। কিন্তু জানেন আপনার একটা ভালো গুণ আছে, আপনি হারাম শোনেন না, হারাম বলেন না, হারাম খান না, হারাম ছুঁয়ে দেখেন না, হারাম উপার্জন করেন না, কম খান তো হালাল খান, বেশি খান তো হালাল খান, পরিধান করেন তো হালাল পরিধান করেন। নবী বলেন তোমারে কেউ চেনুক আর না চেনুক, আল্লাহর খাতায় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ তুমি হয়ে যাবা, আমি নবী ঘোষণা করব। এটা হলো 1 নাম্বার, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচো। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে নবী শিখিয়ে দিয়েছে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার বন্টনে যা দিছে, আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করছে, তোমাকে বন্টন করে যতটুকু দিছে, এতেই তুমি সন্তুষ্ট থাকো। এই পৃথিবীর মানুষের মাঝে মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা, সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা, যদি আল্লাহর ফয়সালায় তুমি খুশি হয়ে যাও। আজকে কত লাভ হয়েছে ব্যবসায়? 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। আজকে কত? 1,000, আলহামদুলিল্লাহ। আজকে কত? 10 টাকা, আলহামদুলিল্লাহ। আজকে সমান সমান, আলহামদুলিল্লাহ। আজকে 5 টাকা লস আছে, আলহামদুলিল্লাহ। ভাই আপনি 10,000এও আলহামদুলিল্লাহ, 10এও আলহামদুলিল্লাহ, লসেও আলহামদুলিল্লাহ। ঘটনা কি? নবীজি বলছে আল্লাহর ফয়সালায় খুশি থাকার জন্য, আমার কম হোক বেশি হোক আমি আল্লাহর ফয়সালায় খুশি। নবী কয় আরে তুমি তো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ তোমার তো কোনো অভিযোগ নাই। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন। প্রতিবেশীর ওয়াজ এটা জরুরি, কিন্তু প্রতিবেশীর ওয়াজটা একটু রাখেন। আপন ভাইয়ের খোঁজ নিচ্ছেন নিয়ে ঈদে সবাই, প্রতিবেশী তো পরে। আপন ভাই প্রতিবেশীর চেয়ে আরো আপন না, আপন ভাইয়ের খোঁজ করে। পাশাপাশি ঘর 10 বছর আপন ভাইকে সালাম দেয় না, এরকম ভাইও পৃথিবীতে আছে। পাশাপাশি ঘর আপন ভাইকে কোনোদিন 1 বাটি গরুর গোস্ত পাঠাবে, মুরগির গোস্ত পাঠাবে, মন চায় না কখন। ঈদের দিন বন্ধুদেরকে দাওয়াত করে সেমাই খাওয়াইছে, আপন ভাইয়ের ঘরে সেমাই পাঠায় নাই। ঈদের দিন বন্ধুদেরকে, অফিস কলিগদেরকে ডাইকা মুরগি খাওয়াইছে, বিরিয়ানি খাওয়াইছে, আপন ভাইকে গত 10 বছর একদিন জিজ্ঞাসাও করে নাই খানা টানা খাইছেন, বিরিয়ানি তো পরে। মজার বিষয় কি জানেন? মজার বিষয় আর লজ্জার বিষয় কি বললাম? মজা এবং লজ্জা। আপনারা 2 জন না এক জায়গায় ছিলেন 10 মাস 10 দিনের কম বেশি, আপনারা 2 জন একই জায়গায় ছিলেন 10 মাস 10 দিনের কম বেশি। যে মায়ের পেটে আপনার বড় ভাই ছিল, আপনিও ওই জায়গায় ছিলেন। আপনি আপনার আপন ভাইকে যে সালাম দিতেছেন না এখন, এই আপনার আপন ভাই আর আপনি, আপনার আম্মার পেটে আপনিও ছিলেন, আপনার ভাইও ঠিক এখানেই ছিল। যেই ভাইয়ের খোঁজ ঈদের দিন আপনি নেন নাই, ওই ভাই আপনার মায়ের পেটে ছিল, আপনিও ছিলেন। সমাজের বড় ভয়ঙ্কর বিষয়, আব্বা আর কাকা কথা বলেন, এই জন্য ভাতিজাও সালাম দেয় না।
কি ব্যাপার তুমি সালাম দাও না কেন তোমার কাকাকে? আব্বার কাকা কথা বলে না তো তাই আমিও। আরে আব্বার কাকা কথা বলে না, সেটা ভাই ভাই অভিমান চলছে, আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তুমি ভাতিজা কেন সালাম দাও না সেটা বলো। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। এর মাঝে আপনাদেরকে বললাম যে ঈদের দিন কয়জন আপন ভাইয়ের খোঁজ নিয়েছেন? 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানায়া দেয়। বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। এটা সবাই একটু চর্চা করে চলেন, বলেন অধিক পরিমাণে হাসা, বেশি পরিমাণে হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয়। আজকে থেকে কান্না করব বেশি, হাসবো কম। তাহলে বেশি হাসির ক্ষতি কি? অন্তর মৃত বানায় দেয়, অন্তর মরা বানায় দেয়, অন্তর মৃত বানায় দেয়। দেখবেন যারা বেশি হাসাহাসি করে এরা গত 50 বছর মুনাজাতে কাঁদতেই পারেনি। কানবে কিভাবে? এর তো কান্না আসেই না, ওই যে মরে গেছে অন্তর। এত হাসে অন্তর মৃত হয়ে গেছে। এটা একদম শক্ত হয়ে গেছে, হাসতে হাসতে মৃত হয়ে গেছে। এখন আর কান্না আসে না চোখ দিয়ে। বন্ধুদের সাথে একটু গল্প করতেই পারেন, এত পরিমাণ হাসাহাসি হয়, এক পর্যায়ে কল্প এমন শক্ত হয় আর কান্না করে না। এখন আর কান্না আসেও না, কান্না করবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে কয়টা জিনিস শিখাইছে? আমি 5টা আবার বলছি, একটু মন দিয়ে শুনেন। 1 নাম্বার, নবীজি বললেন, আবু হুরায়রা তুমিও নিজে আমল করবা, অন্যদেরকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করে। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো, খাঁটি আবেদ হয়ে যাবা। 2 নাম্বার, আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছেন এটাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হয়ে যাবা। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে হারাম বলা, শোনা, হারামের মজলিসের পাশে যাওয়া, হারাম পোশাক পরিধান করা, হারাম পেটে নেওয়া ইত্যাদি সব ধরনের হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব। তোমাদের চোখে যেগুলাকে পাপ মনে হয় এই পাপ থেকে তোমরা বেঁচে থাকো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়্যাকি ওয়া মুহাক্কিরাতিল আমাল ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবা। আয়েশা, যেই পাপ তোমার চোখে ছোট মনে হয় এই পাপ থেকে বাঁচো, এই পাপের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারীর বর্ণনা, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, ইন্নাকুম লাতা'মালুনা আমালা হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ শা'র। তোমরা কিছু কিছু কাজ এমন করো যেটা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা মনে হয়। ওয়া ইন কুন্না লানাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মুবিকাত। তোমরা যেই অপরাধটা চুলের চেয়ে হালকা মনে করো, নবীর যুগে এই অপরাধটা আমরা ধ্বংসকারী অপরাধ বলে সাব্যস্ত করব। আনাস এই রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলছে কিন্তু 1500 বছর আগে। ওই যুগে যদি উনি তার সমসাময়িক যারা তাদেরকে বলে তোমরা যেটাকে চুলের চেয়ে হালকা মনে করো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বা নবীর কোন সাহাবী ওই যুগে যেই আমলকে বলছে চুলের চেয়ে হালকা, আমগো আকাম দেখলে কি বলতো? ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। অথচ তারা মনে করে তারা ভালো কাজ করছে, তারা মনে করে তারা ভালো কাজ করছে। অনেক মানুষ আছে দেখবেন আসলে অনেক ভালো কাজ করে, দুনিয়াতে আমাদের দৃষ্টিতে আসলে ভালো কাজ, কিন্তু আল্লাহ বলেন তারা হাজারো ভালো কাজ করা সত্ত্বেও, তাদের এই ভালো কাজ করার পরেও তারা ব্যর্থ, তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টাগুলা বরবাদ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। তো আল্লাহ বলে এরা খারাপ। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাই। এরা তারা যারা তাদের রবের আয়াতগুলাকে অস্বীকার করেছে, ওয়া লিকাইহি, আল্লাহর সাথে যে মরণের পর সাক্ষাৎ করবে এই সাক্ষাতের বিষয়টা তারা অস্বীকার করেছে। তাহলে আল্লাহর আয়াতগুলো অস্বীকার করছে, আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করার কারণে আমাদের দৃষ্টিতে তারা দুনিয়াতে হাজারো ভালো কাজ করার পরেও আল্লাহ বলেন তারা ব্যর্থ, কারণ তারা আমার আয়াতগুলা বিশ্বাস করে নাই, আমার সাথে সাক্ষাতের বিষয়টা তারা অস্বীকার করেছে। এই জন্য তারা যত ভালো কাজ করুক তাদের আমল নামা সব বরবাদ। ফাহাবিতাত আমালুহুম, আল্লাহ বলেন ফলে তাদের আমল নামা নষ্ট হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি কিয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করব না। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি
ওয়া রুসুলিহি হুজুয়া। এই কারণে তাদের ঠিকানা হলো জাহান্নাম, কারণ তারা কুফরি করেছে, আমার আয়াত এবং রসুলদেরকে উপহাসের পাত্র বানিয়েছে, এই কারণে তাদের ঠিকানা জাহান্নাম। এবার মন দিয়ে শোনেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ অনেক ভালো কাজ করে, খালি ঈমান নাই, বলেন কি নেই? আর হাজারো ভালো কাজ করে। তো আল্লাহ বলেন এই দুনিয়াতে যারা ভালো কাজ করার পরেও যাদের ঈমান নাই, এক, ঈমান না থাকার কারণে তাদের দুনিয়ার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ। 2 নাম্বার, তাদের আমল নামা সব বরবাদ। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করব না। 4 নাম্বার, তাদের ঠিকানা জাহান্নাম। তাহলে ঈমান না থাকার কারণে কেউ দুনিয়াতে হাজারো ভালো কাজ করছে কিন্তু তার ঈমান নাই, না থাকার কারণে এই 4টা কথা মনে রাখবেন। 1, তার দুনিয়ার এই সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ। 2 নাম্বার, এই ব্যক্তির সমস্ত আমল নামা বরবাদ। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ তার আমলের কোনো ওজন সাব্যস্ত করবে না। 4 নাম্বার, তাদের ঠিকানা জাহান্নাম। এলা হলো ব্যর্থ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, সফল কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস ঘোষণা করব। আর শুনছিলাম সফল কারা? যাদের মধ্যে 2টা গুণ থাকবে তারা সফল। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে, নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানখানা হিসাবে রয়েছে জান্নাতুল ফিরদাউস। কেমন জান্নাতুল ফিরদাউস আর মেহমানখানা কেমন? খালিদিনা ফিহা, যেখানে তারা চিরস্থায়ী ভাবে বসবাস করবে। দেখেন পৃথিবীতে মেহমানখানা হয় কেমন? পৃথিবীর মেহমানখানা ক্ষণস্থায়ী, কিছুক্ষণ থাকবেন পরে চলে যাবেন। কিন্তু আল্লাহ মেহমানখানা হিসাবে যে জান্নাতুল ফিরদাউস দান করবেন, ওই মেহমানখানা এটা ক্ষণস্থায়ী নয়, বরং সেটা চিরস্থায়ী মেহমান। দুনিয়ার মেহমানখানা থেকে মানুষ কিছুদিন পরে আবার চলে আসতে চায়। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস নামক যে মেহমানখানা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে কেউ অন্য কোথাও স্থানান্তর হওয়া কামনাই করবে না, বরং ওই মেহমানখানায় সে চিরদিন বসবাস করার ইচ্ছা করবে। তাহলে সফল কারা? যাদের 2 গুণ, ঈমান এবং নেক কাজ। ঈমান কাকে বলে? তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাআ বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সব কিছু বিশ্বাস করার নাম ঈমান। সহিহ মুসলিমের বর্ণনা 8 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আপনি আমাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আল্লাহর সমস্ত কিতাব বিশ্বাস করা, সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবস বিশ্বাস করা, ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পর পুনরুত্থান করবে আল্লাহ, এটা বিশ্বাস করা, ওয়াল জান্নাহ, জান্নাত, ওয়ান নার, জাহান্নাম, এগুলা বিশ্বাস করা, ওয়াল হিসাব, হিসাব বিশ্বাস করা, এরপরে ওয়াল মিজান, ওজনের পাল্লা স্থাপন করা হবে, এই ওজনের পাল্লা, এটাকে বিশ্বাস করা, ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথা বিশ্বাস করা, এটার নাম ঈমান। বলেন তো কয় গুণওয়ালা মানুষ সফল হবে? ঈমান এবং নেক কাজ। ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে। ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক কাজ করে। নেক কাজ আবার প্রকাশ্যে হতে পারে, গোপনে হতে পারে। প্রকাশ্যে নেক কাজ যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলা সবার সামনে মসজিদে জামাতে পড়া, এটা প্রকাশ্যে নেক কাজ। হজ করা প্রকাশ্যে নেক কাজ। মাদ্রাসা ছাত্ররা হেফজখানায় বৈশা কোরআন তেলাওয়াত করা, এটা প্রকাশ্যে নেক কাজ। উলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্রদেরকে পড়ানো আর তাদের পড়া শোনা, এটা প্রকাশ্যে নেক কাজ। কিছু নেক কাজ আছে গোপনে নেক কাজ। গোপনে যে নেকের কাজগুলা, এগুলা আমাদের বাড়ানোর চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহ ফালইফআল, তোমাদের মধ্যে কেউ যদি গোপনে নেক কাজ করার বেশি সুযোগ পাও, সে যেন এই সুযোগটা কাজে লাগায়। তোমাদের কেউ গোপনে নেক কাজ করার যদি সুযোগ পায়, সামর্থ্য রাখে, তাহলে সে যেন বেশি বেশি গোপনে নেক আমল করে। এর মানে কিন্তু আপনি প্রকাশ্যের নেক আমলগুলা গোপনে করবেন এমন না। পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়া, এটাই নিয়ম।
এর মানে আপনি আবার এই নিয়ত করেন না যে আমি ফজরটা গোপনে ঘরে পড়বো, না, এটা ফাইজলামি। যেই কাজ আল্লাহ প্রকাশ্যে করতে বলছে সেটা প্রকাশ্যে করাটাই জরুরি। গোপনে নেক কাজ কোনগুলা? সেগুলা হলো যেগুলা নফল ইবাদত। কি ইবাদত? নফল। এগুলা গোপনে করা উত্তম। আবু হাজেম রহমতুল্লাহি আলাইহি বলেন, উক্তুম হাসানাতিকা আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। তুমি তোমার খারাপ বিষয়গুলা যতটা গোপন করে রাখো, এর চাইতে বেশি গোপন করবা তোমার গোপনীয় নেক কাজগুলা। তুমি তোমার গুনাহের কাজগুলা কাউরে বলতে চাও না, তোমার বদ অভ্যাসগুলা তুমি কিন্তু কাউকে বলতে চাও না। তোমার যে বদ অভ্যাস, তোমার খারাপ কাজগুলা যেমন তুমি লুকায়া রাখো, এর চাইতে বেশি লুকিয়ে রাখবা তোমার গোপন ইবাদতগুলা। গোপন ইবাদত বাড়ানোর উপায় কি? আমি আপনাদের সামনে 6টা উপায় বলবো, একটু মনে রাখেন। বলেন কয় উপায়? 6 উপায়। 1 নম্বর উপায়